মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তবে ইসলাম কখনো গুনাহগারকে নিরাশ হতে শেখায় না, বরং তাওবা, ইস্তিগফার ও নেক আমলের মাধ্যমে আল্লাহ ক্ষমা লাভের সুসংবাদ দিয়েছেন। কোরআন ও সহিহ হাদিসে গুনাহ মাফের জন্য বেশ কিছু সহজ আমলের কথা উল্লেখ রয়েছে। প্রথমত, আন্তরিক তাওবা। গুনাহ ছেড়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসাই তাওবার মূল শর্ত। আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো যাতে সফল হতে পারো। সুন্দরভাবে ওযু, নিয়মিত নামাজ এবং বেশি বেশি সেজদা ছোট ছোট গুনাহ মাফের কারণ। পাশাপাশি জামাতে নামাজ আদায় এবং জুমার খুতবা মনোযোগ দিয়ে শোনা গুনাহ ক্ষমার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে হাদিসে বর্ণিত হয়েছে। কোরআনে এসেছে, নিশ্চয়ই ভালো কাজগুলো মন্দ কাজগুলোকে মুছে দেয়। তাই কোনো ভুল হয়ে গেলে দ্রুত নেক আমলে মনোযোগী হওয়া উচিত। মানুষের ও আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও ইহসানও ক্ষমা লাভের অন্যতম উপায়। সামর্থ্যবানদের জন্য হজ পালন অতীতের গুনাহ মাফের বড় সুযোগ। পাশাপাশি প্রতিদিন ইস্তিগফার করা একজন মুমিনের নিয়মিত আমল হওয়া উচিত। সহজ দোয়া, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এছাড়া জীবনের বিপদ আপদ, রোগ ব্যাধি ও কষ্টে ধৈর্য ধারণ করলে আল্লাহ তার বিনিময়ে গুনাহ মাফ করে দেন বলে সহিহ হাদিসে উল্লেখ রয়েছে। সবশেষে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। তাই প্রতিদিন তাওবা, ইস্তিগফার, নামাজ ও নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করাই একজন মুমিনের অন্যতম দায়িত্ব। বিজয় টিভি নিউজ ডেস্ক।